আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এইমাত্র আমি কোমা থেকে বের হয়ে আসলাম। আজকে সারাদিনে কয়বার যে কোমায় ভর্তি হইতে হয়েছে, কোমায় চলে গেছি তার কোনো হিসাব নাই। অজ্ঞান হয়ে যাচ্ছি আর আমার প্রিয়জনরা, আত্মীয় স্বজনরা আমাকে লাইফ সাপোর্টে পাঠিয়ে দিচ্ছে, কোমায় পাঠিয়ে দিচ্ছে। তো আমি সুস্থ হওয়ার সাথে সাথে আবার আমার আসামিদেরকে দেখতে আসতেছি, তাদেরকে ধুলাই করার জন্য। আর তাদের ভিডিওগুলো দেখে, তাদের নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতরামি, বেহায়াপনা দেখে আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছি আর কোমায় চলে যাচ্ছি। আপনাদের কিরকম অবস্থা? আপনাদের কার কার এই অবস্থা হয়েছে? আপনারা সবাই সুস্থ আছেন তো? যারা ওই নোংরা পরকীয়া পরিবারের ও ভাগাভাগি পরিবারের সদস্যদের, রাতের রাজারানীদের ভিডিওগুলো দেখতেছেন। শুধু পরকীয়া পরিবার আর ভাগাভাগি পরিবার না, ওই দেশি কুত্তা ও দাঁতের বাগান পরিবারের সদস্যদের ভিডিও যারা দেখতেছেন, ওই রাতের রাজারানীদের টাইটেল থাম্বনেল গুলো যারা দেখতেছেন, তারা সবাই সুস্থ আছেন তো? আপনাদের কারো কমায় যাইতে হয় নাই তো? ওইদিকে দাঁতের বাগান ফাতরানাজরিন নিশি, মানে আজকে তাকে ধোলাই করব না, ঠিক আছে? আজকে তো একটা ভিডিও আপলোড করছি, এতক্ষণে তারিখ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো সে আবার যেই ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে যে বাংলাদেশে আসার জন্য সে শপিং করতেছে, কেনাকাটা শুরু করে দিছে, তার ভিডিও 1 সেকেন্ডের জন্য দেখি নাই। গতকাল এই ফাতরা নজরিন নিশি একটা ফটকামি ফাতরামিমূলক, চিটারি বাট্টারি, প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে অনেক ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে কিছু ভিউজ ব্যবসা করে যেতে পারছে। তো সেইটা থেকে সে উৎসাহিত হয়ে আজকে আবার এই ধরনের একটা ফটকামি ফাতরামি মূলক, চিটারি বাটপারি, প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে ফেলছে। এগুলো দেখা আমি আমার মানে কি বলবো, মরে যাবার ইচ্ছা করে। আর ওই পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্যদের, মানে ওই কালীরহাট কাল্লা পেতনি মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি ও হাগু খাইসর হাঙ্গার অনুষ্ঠানের মধ্যে যেই নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতরামি, বেহায়াপনা হচ্ছে, এগুলো দেখা আমার মরে যাবার মন চাইতেছে। আমার কেউ বীজ দে, বীজ দে, উঠালে মুঝে, উঠালে, হে ভগবান, উঠালে মুঝে, আল্লাহ মাফ করে দিও। তো আমাকে কেউ বীজ দাও না, বীজ দাও না। আচ্ছা, বীজ নাই, কেউ বীজ নাই, আশেপাশে বিষের, আমি কি বলবো, মানে বিষের কোনো ইয়ে নাই, হদিস নাই। আর বিষের মধ্যেও ভেজাল, 2 নাম্বার বিষ। আজকে বিষ খেয়ে কেউ মরে না, খালি আপনি দাঁত পানি ওঠে, আরো যন্ত্রণা বাড়ে। আজকাল বিষেও ভেজাল। তো কি আর করা যায়? এই সেবুদা, তুমি কই? দাদা তুমি আসো, সেবুদা আমাকে একটু বাংলা মদ দাও, মদ মদ। বাঙালি, তোরা মদ খা। এইসব রাতের রাজারানীদের, এইসব কালীর হাটের এই হাঙ্গার অনুষ্ঠানে যে সব রাতের রাজারানীরা নষ্টামি নোংরামি করতেছে, এইসব ভিউয়ার্সরা যারা দেখতেছে, এদেরকে সবাই মদ দেয়, মদ দেয়, তারা যেন মদ খায়, মদ খেয়ে যেন তারা সুস্থ থাকতে পারে, ঠিক আছে? এই 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 চেবুদা, এই যে দাও, এই দাও তো, এই এটাই এটাই এটা বুঝে যেটা করতেছি, লাল পানি, ঠিক আছে? লাল পানি খেয়ে টাল হয়ে যাও, ঠিক আছে? ফুস করিস কেন? লাল পানি একটু ফুস মেরে উঠছে, আমি দেখা মেরে দেন না, আমি জীবনে গেছি না এটা। আমি আজকে এটাতে বেশ মনে লাগাইলেন। আপনারা কেমনে সহ্য করতেছেন যারা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা জঘন্য চরিত্রের ফটকা ফাতরা রাতের রাজারানীদের এসব নষ্টামি, নোংরামি, যেটার ব্যাপারে প্রতারণা গুলো দেখতেছেন? আল্লাহ, আমি শুধু এইটুকুই দোয়া করি, যারা সব কিছু দেখে শুনে জেনে বুঝেও এই ধরনের নোংরা জঘন্য চরিত্রের নিকৃষ্ট পরিবারের রাতের রাজারানীদের ভিডিওগুলো দেখতেছে, তাদেরকে ভিউজ দিয়ে আসতেছে, তাদেরকে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে যারা মানে সঠিক মনে করে, তাদেরকে যারা ভালো মনে করে সাপোর্ট করতেছে, তাদের সবাইকে হয় প্রথম অবস্থায় হেদায়েত যদি তাদের ভাগ্যে লেখা থাকে, হেদায়েত দান করো,
না হয় হে আল্লাহ, হে মাবুদ, তাদের সবাইকে তুমি ধ্বংস করে দাও। যদি মানে এরা ধ্বংস হয়ে গেলে তো এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা মানে ভিউজ পাবে না, সব সাবস্ক্রাইবাররা ধ্বংস হয়ে যাবে, তখন তারা ভিউজ পাবে কিভাবে? হে আল্লাহ, তুমি তো এই পর্যন্ত অনেক কম ধ্বংস করে দিছ। লূত আলাইহিস সালামের কমকে ধ্বংস করে দিছ, ডাইনোসরের যে প্রজাতি ছিল ওইগুলো বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এদেরকে, এই সব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে তুমি ধ্বংস করতে পারবা না, আর তাদের অনুসারীদেরকে তুমি ধ্বংস করতে পারবা না। এছাড়াও তাদের অনুসারীদেরকে যদি তুমি ধ্বংস না করো, তবুও তাহলে আমার আরো একটা দোয়া তুমি কবুল করো, যে এদের অনুসারীরা, এদের ভক্ত বৃন্দরা যারা আছে, যারা এদেরকে সাপোর্ট করতেছে, যারা সবকিছু জেনে বুঝে এই সব জঘন্য চরিত্রের নিকৃষ্ট পরিবারের রাতের রাজারানীদেরকে সাপোর্ট করতেছে, তাদেরকে ভালোবাসতেছে, তাদের কাছে ওই নোংরা রাতের রাজারানীদেরকে ভালো মনে হচ্ছে, তাদের সবার পরিবারে একটা কইরা দেশি কুত্তা দিয়ে দাও। মানে এক পিস দেশি কুত্তা দিলেই চলবে, যে দেশি কুত্তা তো মানে সবার পরিবারে দিতে পারবে না, দেশি কুত্তার মতো চরিত্র ক্যারেক্টার দিয়ে সব পরিবারে, মানে যাদের দেশি কুত্তার মতন ভাইয়ের জন্য আফসোস, সবাই যেন দেশি কুত্তার মতো একটা ভাই পায়, যাদের হাই বা জামাই দরকার দেশি কুত্তার মতো, তাদের ভাগ্যে যেন দেশি কুত্তার মতন একটা কুলাঙ্গার দায়ুস জামাই জোটে, যাদের দেশি কুত্তার মতন ছেলে দরকার, তাদের যেন দেশি কুত্তার মতন কুলাঙ্গার ছেলে জোটে। আর বাপ, এখনো বাপ হিসেবে দেশি কুত্তাকে কেউ চায় না, ঠিক আছে? তানু মন্ডল যে তাকে সৎ বাপ হিসেবে এখন মানে গলা ফাটিয়ে ফাটিয়ে পরিচয় দেয়, এই তানু মন্ডলও না ক্যামেরার আড়ালে বাস্তবে এই কুলাঙ্গার দেশি কুত্তাকে বাপ হিসাবে চায় না। যেই বাপ মানে দরজা বন্ধ করে তানু মন্ডলের সাথে একাকি ঘুমায়, মানে ইয়ে করে, যে বাংলাদেশি ডাইনি মাগিনোর বলছে না, এই সেই মানে গিভ এন্ড টেকের মাধ্যমে মানে বাপের স্বীকৃতি নিছে তানু মন্ডল। তানু মন্ডল জানে তাকে কত কিছুর বিনিময়ে আজকে এই স্বীকৃতিটা নিতে হয়েছে। ওই খাড়াসবুড়ি নাজমা বেগমকে দাদি হিসাবে ডাকার স্বীকৃতি স্বরূপ তাকে কি কি দিতে হয়েছে, তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। তো ভিউয়ার্স, এখনো মানে নষ্টামি নোংরামের কোনো তথ্য প্রমাণ দিলামই না, বা তাদের ইয়েতে গেলাম না। আমি কয়টা টাইটেল থাম্বনেল বলে শেষ করব, এটার কোনো ইয়ে আছে? বলে শেষ করা যাবে না, সিরিয়াল মেনটেন করা যাবে না, ঠিক আছে? তো বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা, ওই ফাটকে রানী একসময় যে অনেক পুরুষের রক্ষিতা ছিল, ঠিক আছে? ওই ডাইনি মাগিনোর তিশা এবং ফটকা ফাতরা, এই যে ইয়ে দেওয়ালকাপ কান্নার লম্পট, অমানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, বাপ্পির কিছু কিছু টাইটেল থাম্বনেল বলে তাদের নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামির জন্য একটু ধুলাই করব। তো শুরুতে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা বাপ্পির একটু ডাক্কা লই। তো ফইনির ঘরে ফইনি আলা খাড়াস বুড়ির বাচ্চা, কি শুরু করছিস রে তোরা? দুইটা জামাই কমিল্লা, তোকে দুইটা জামাই পর কথাই কই, কি শুরু করছস? নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি আমি তো আর নিতে পারতেছি না। আমার মতো আরো কত কত ভিউয়ার্সরা আছে, তাদেরকে তোরা এইভাবে মানে উত্ত্যক্ত করতেছিস, বিরক্ত করতেছিস, একটা পেন দিয়ে যাচ্ছিস। এই পেন দেওয়া কবে বন্ধ করবি? হ্যাঁ রে অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি। আমি ওই জঘন্য চরিত্রের নোংরা রাতের রাজারানী গুলোকে ঘৃণা করি বলে, বা আমি তাদের শত্রু বলে তাদেরকে নোংরা নষ্টা বা পতিতা এটা সেটা বলে বেড়ায়, বিষয়টা কিন্তু এরকম না। তারা নিজেরা নিজেদেরকে কতটা অপমান অপদস্থ করে, বা নিজেরা নিজেদেরকে কিভাবে নোংরা বলে, নিকৃষ্ট বলে, ইয়ে বলে, এগুলো আপনারা একটু তাদের নিজের মুখ থেকে একটু শুনে নেন। আমি তো একে আমার চ্যানেলে কপিরাইট খেয়েই বসে আছি, মানে দুইটা চ্যানেলে স্ট্রাইক খেয়ে বসে আছি, মানে আবার কি হয় আমার চ্যানেলের আমি জানি না, তবুও একটা ঝুঁকি নিলাম। তাদের একটু নিজের মুখের কথা আপনারা শুনেন। ওই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা তার নিজের মুখে তার বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশাকে এবং তার অন্য যে ভাই বোনগুলো আছে তাদের সবাইকে বলতেছে, তোমরা হচ্ছে নোংরা, তোমরা 5টা ভাই বোন হচ্ছে একটা নোংরার দল বা নোংরা, তোমাদের নোংরামের জন্য মানে
কেউ কিছু করতে পারতেছে না, বা তোমরা অনেক বেশি নোংরামি শুরু করে দিচ্ছ। তারপর আবার বাংলাদেশি ডাইনি মাগিরও সে কি বলতেছে, আমি না মানে তাদের এইসব মানে মুখে উচ্চারণ করতে পারবো না। আমি আমার মুখের ভাষাটা খারাপ করতে চাই না। আচ্ছা, এখানে দেশি কুত্তার গলার ভয়েসটা আপনারা একটু শুনেন তো। আচ্ছা, দেশি কুত্তার গলার ভয়েস যদি শোনা শেষ হয়, এবার তাহলে বাংলাদেশি ডাইনি মাগিরুর তিশার কথাটা আপনারা একটু শুনেন তো, সে তার ভাইদেরকে কি বলতেছে শুনছেন? নিজেরা নিজেদের মুখে এই ধরনের দিয়ে যায়, পরিচয় দিয়ে যায় বা স্বীকার করে যায়, অথচ এক শ্রেণীর টিনের চশমা পরা অতি সচেতন অতি শিক্ষিত অসচেতন মানে কি বলবো জঘন্য চরিত্রের কিছু মূর্খ দালাল চামচা মার্কা ভিউয়ার্সরা এইসব নোংরা জঘন্য চরিত্রের নিকৃষ্ট পরিবারের রাতের রাজারানীদেরকে দেখতে তাদের ভিডিওতে হুমড়ি খেয়ে পড়ে। কি আর কইতাম, মানে নষ্টামি নোংরামি, মানে এটা কি ধরনের বিয়া ভিউয়ার্স, মানে হাঙ্গা বিয়া তো না, বিয়া তো মানুষের জীবনে একবারই হয়। এখন তাদের জীবনে বারবার বারবার এটা যদি হয় তখন এটা কি বিয়ে বলা যায়? বিয়ে ডাইনি মাগিনের ভাষায় একটা মানুষের জীবনে একবারই হয়। এরপরে যেগুলো হয় সেগুলো হচ্ছে হাঙ্গা। তো এই হাঙ্গাকে কেন্দ্র করে তারা যে দোকান সাজাইছে, যে ব্যবসা সাজাইছে, এটা আজকে মানে হাঙ্গার অনুষ্ঠানের ব্যবসা শেষ হইল, ঠিক আছে? এখন আগামী আরো কয়েকদিন চলবে। হাগু খাইছদের বাসায় এসে হয়তো একটু খাওয়া দাওয়া করতে পারে, বৌভাতের অনুষ্ঠান হোক আর না হোক, যেহেতু যৌথভাবে তারা মানে এই প্রোগ্রামের খরচটা মনে হয় মেনটেন করছে, ঠিক আছে? সব মেকআপ বুতুরির একক খরচেই হয়েছে। তারা যত কিছুই বোঝানোর চেষ্টা করুক, যাই গলা ফাটিয়ে বলুক, সবকিছু মেকআপ বুতুরি নিজের টাকা দিয়ে, এই যে আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে সেইখান থেকে জুতা পিটা ঝাড়ু পিটা খেয়ে যেই টাকা পয়সা গুলো আয়োজি করছে, ওইগুলো দিয়েই হাগু খাইছর নাম ভাঙিয়ে যে জামাই বউ দুইজনে টাকা দিয়ে করছে। কিন্তু এই নষ্টামি নোংরামি করতে গিয়ে, এইসব নাটক ভিউজ বাণিজ্য করতে গিয়ে তারা মানে যে শিকার হচ্ছে বা মনোমালিন্যের শিকার হয়েছে। ওইদিকে যে পরকীয়ার রানী সাগিনুর মানে মেকআপ পুতুরির সাথে বা বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথে ঝগড়াঝাটি করে মনোমালিন্য করে এই মেহেদি খেলা রং খেলা এটা সেটা, মানে সোজা কথা এই হাঙ্গার প্রোগ্রামে অনুষ্ঠানে সে আসতে চায় নাই, আসার কোনো ইচ্ছেই ছিল না। শেষ পর্যন্ত যে বাধ্য হয়ে আসছে, সে এখনো পর্যন্ত সে কত বেলা হয়ে গেছে গা। একবার চিন্তা করে দেখছেন, সবাই যেখানে মেকআপ বুতুরি কাল্লা পেতনির এই কালীর হাটের হাঙ্গার ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত, সেখানে এখনো পর্যন্ত পরকীয়া রানী সাগিনুর তার চ্যানেলে এই কালীর হাট মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানির হাঙ্গার একটু ভিডিও আপলোড করে নাই। সে এখনো তার শ্বশুর মানে শাশুড়ির কাছে আছে, শাশুড়ির কাছ থেকে সে মা বাপের অবাধ্য সন্তান, খারাপ সন্তান হিসেবে মানে মা বাপের কথা শুনে আসতে বাধ্য হইলো, এইগুলো বলতেছে, এইগুলো শেয়ার করতেছে, যদিও ভিডিও করে রাখতেছে। পরে কখনো মানে সে আবার তার মুড ভালো হলে, মন মানসিকতা ভালো হলে সে এগুলো তার চ্যানেলে আপলোড করবে, জমিয়ে রাখতেছে, কোনো এক সময় না কোনো এক সময় করবে। তো তাদের মধ্যে কি হয়েছে, কার সাথে কি হয়েছে, এগুলো পরে আরেকদিন বলবো। কিন্তু এখানে তারা যেই নাটক, যেই এগুলো করতেছে, এগুলো করতে এসে হাগু খাইছর সাথে মেকআপ বুতুরির যে কাজিয়া ঝগড়া লাগিয়ে গেছে, মানে একটা পারতেছে না শুধু আরেকটা চুল ছিটতে, জুতাদা বাইরে বাইরে ফটো তুলা লাগতে, মানে এরপরেও কিছু কিছু সিপা চাপা দিয়া তাদের কাজিয়া ঝগড়ার সিনসিনারি বা দৃশ্য মানে তাদের চ্যানেলে, তাদের ভিডিওতে, দেশি কুত্তা বা মাগিনুরের ভিডিওতে চলে আসতেছে, একটা আরেকটাকে কিভাবে তুই তুকারি করতেছে, ঠিক আছে? যে সেখানে এটা মানে আজকে তাদের যে হাঙ্গার প্রোগ্রাম, তারা আবার সারপ্রাইজ বাসরঘর করবে। এই হাগু খাইছো কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, এই কাইলা পেতনি মেকআপ বুতুরিকে মানে সারপ্রাইজ বাসরঘর দিবে, মানে সারপ্রাইজ দিয়ে বাসরঘর সাজাবে, এটা সেটা করতেছে। তো বাসর ঘরে তারা খাটকা হবে না চুল সিরাসিরি করবে,
এ ব্যাপারে আমার একদম কি বলবো 99% আমি গ্যারান্টি দিব, আজকে তারা খাটকা পাবে না। আজকে তারা জুতা পিটাপিটি করবে, এই তুই তখন এইরকম করছিস কেলিকা, এমন করছিস কেলিকা, এই কথাটা করছিস কেলিকা, তুই আমার তুই তুকারি করছিস কেলিকা, তোর দোষ, তুই এত তাড়াহুড়া করছিস কেলিকা, তুই এত দেরি করছিস কেলিকা, এইগুলো করবে। মানে ফটো সেশন চলতেছে, ইয়ে করতেছে, হাগু খাইছ, বিরক্তি প্রকাশ করছে। মানে একই জিনিস, একই ইয়ে, মানে 14টা ইউটিউবার 14 জনের ভিডিওতে বারবার যখন ইয়ে করতেছে, তো হাগু খাইছ মেজাজ গরম হয়ে গেছে। একই তো দিন ছোট, সূর্য ডুবে যাইতেছে, ফটো সেশন হবে না, এই সেই, তখন বলতেছে সিগনেচার করব, শুটিং কি ওইগুলো করব, ফর্মালিটিস পালন করব না 14বার করে এইগুলাই করি। বেশি কুত্তা বুঝতে পারছে, হাগু খাইছ লাখ করছে, লাখ করে গেছে, মাথা গরম হয়ে গেছে। আগে কিছু জিজ্ঞেস করতেছে তোমার কি খুব তাড়া হলে তুমি কি চলে যাবা? একটা বলতে একটু নিরাপত্তা পালন করে বলতেছে, এই তোর যদি মানে ও দেশি কুত্তাকে আগে বলে নিল যে হ্যাঁ এই কাজই করে, ফটো তোলার পরে তাদেরকে গাড়ি করে পাঠিয়ে দিয়ে মানে ইয়ে করে দেন, ছেড়ে দেন বা খেদায় দেন। তখন আবার মেকআপ বোতলে হাগু খাইছে, ওকে তুই তো গাড়ি করতেছে, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছাস, এই সেই তোরে আমি বোঝামো, আজকে বাসার ঘরে যাইয়া তোরে জুতাটা বাইরেতে তোর ফিটের সাল তুইলা লাইয়া। তো এইগুলো যেখানে ক্যামেরার সামনেই ধরা পড়তেছে, সেইখানে আবার মানে তারা বাসর ঘরে সারপ্রাইজ বাসর ঘর করবে, এইটাও আমাদেরকে বিশ্বাস করতে হয়। এটা যে কিছু টিনের চশমা পরা অশিক্ষিত বর্বর অন্ধ মূর্খ যে ভিউয়ার্সরা আছে, ওই দালাল চামচামাক্কা ভিউয়ার্সরা বিশ্বাস করতে পারে যে তারা বাসর করে রোমান্স করবে। সবচেয়ে বড় জিনিস, রোমান্সটা কিভাবে করবে? আচ্ছা, এই জিনিসটা তো তোরা বাংলাদেশি ডাইনি মাগিনোর দেশি কুত্তা অন্য ঘোরা কাছারি ঘোরা আপনার গোবর টুকা নিয়ে কাশ্মীর চাপা ঝুটকি ওই নয়া বাদাম না বোলামিয়া এগুলো বাদ দিলাম, হাগু খাইছ মেকআপ বুতুরি তগরেও বাদ দিস, এই ইয়ে দেশি কুত্তা বাপ্পি আর ডাইনি মাগিনোর দিশা, তোরা দুইজন জবাব দিয়ে যা। এই যে মেকআপ বুতুরির যে 4 বছরের বাসুরটা আছে, বাচ্চা ক্যাসেট ওয়া ওয়া, এইটা এখন কোথায় রে? এইটা কি বাসর ঘরে ঢুকবে? এটা কি সহকারে বাসর হবে? মানে মেকআপ বুতুরির সাথে মেকআপ বুতুরির 4 বছরের ক্যাসেট মানে আসছে নাকি, না এটা পদ্মার সরে মেকআপ বুতুরি রেখে আসছে? এইটা জাতি জানতে চায়। সব মানে ভিউয়ার্সদের মানে আগ্রহ কৌতূহলের কেন্দ্রবিন্দু হচ্ছে এটা, যে মেকআপ বুতুরির মেয়ে আবদিয়া এখন কোথায়, আবদিয়া আজকে রাতে কার সাথে থাকবে? আল্লাহ এইসব ছোট ছোট বাচ্চাদেরকে আপনি হেফাজত দান করেন, তাদেরকে এইসব মা নামের জঘন্য চরিত্রের কলঙ্কিনীদের হাত থেকে, ডাইনি রাক্ষসীদের হাত থেকে মুক্তি দেন। অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, তোর কখন জানি কপালে শনি নেমে আসে, কি বলবো মানে তুই মানে সেকেন্ডের গতিতে তোর উপর শনি নেমে আসতে পারে, তোর জিবলাটা টান্দা একদম অরিজিনাল যে জঙ্গলি কুত্তা গুলো আছে এটিকে খাওয়াই দিতারি, একটা ছিড়া দিতারি, ঠিক আছে? তুই তোর ঠুট কি করাবেন, ঠুট ছিলাই না মানে সেটা একদম ইয়া বানাইলাম, কিমা বানাইলাম, তুই নিজেও জানাস না, তুই আমার চিনছস না। অমানুষের বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা, তুই আমার মেয়েকে জড়িয়ে ধরে তুই চুমো খাস, ফকিন্নির বাচ্চা। আমার মেয়েকে এখনো ছোট বাচ্চা, শিশু বাচ্চা যে কুলে নেওয়া যাবে, কুলে নিবি তুই? তুই তানু মণ্ডলের সাথে কি করিস না করিস, তানু মণ্ডলের বাপ নাই, তানু মণ্ডলের কোনো জন্ম পরিচয় নাই, তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর শত শত পুরুষের খাট কাঁপিয়ে এই ধরনের একটা মানে ইয়ের সন্তানের জন্ম দিছে। কিন্তু সারিকার একটা জন্ম পরিচয় আছে, সারিকার বাপ আছে, তোদের উপর দৃষ্টি রাখতেছে। তুই কোন সাহসে সারিকার গায়ে টাচ করিস, সারিকাকে তুই গালে চুমু খাস? আল্লাহ, এইসব বদমাশদের হাত থেকে, লুচ্চা লম্পটদের হাত থেকে আপনি আমার সন্তানকে তাড়াতাড়ি উদ্ধার করে আপনি আমার কাছে ফিরিয়ে দেন। অথবা সোজা কথা মানে ওই নোংরাদের হাত থেকে মুক্তি দেন। সারিকা যদি কোনো বোর্ডিং স্কুলে থেকে মানে ভিকটিম সেন্টারে থেকেও তাকে মানুষ হইতে হয় তবুও ভালো, যদি জেলখানায় থেকে তাকে মানুষ হইতে হয় তবুও হয়তো বা ভালো, যদি বনবাসী থেকে জঙ্গলে থেকে জন্তু জানোয়ারদের সাথে টারজানের মতন জীবনযাপন করতে হয় তবুও ভালো, যে এইসব জঘন্য চরিত্রের লজ্জা বদমাইশদের কাছ থেকে
রাতের রাজাদের কাছ থেকে বা মা নামের কলঙ্কিনী, খালা নামের কলঙ্কিনীদের কাছ থেকে সে মুক্তি পাবে। আপনি আমার সন্তানকে মানে হেফাজত দান করেন। তো কি বলবো এসব লজ্জালম্পটদের কথা, এসব নোংরা রাতের রাজারানীদের কথা, ডাইনি মাগিনুর তিশা, দেশি কুত্তা বাপ্পিদের কথা, এই আগু টুকানি গোবর টুকানি নিজেকে মানে আনারের দানা বা বেদেনার দানা, ডালিমের দানা এর সাথে তুলনা করতেছে। ফলে দেশি কুত্তাকে দেখিয়ে জিজ্ঞেস করতেছে, ভাইয়া এই যে আনারের দানাগুলো দেখি যে হাগু কাছে যখন বরযাত্রী সেজে আসছে, যে জামাই গেটে ধরা হয়েছে, এই সেই গেট ধরার আগে এই হাগু টুকানি গোবর টুকানি ইয়ে করছে, এই আনারের দানাগুলো প্লেট দেখিয়ে দেশি কুত্তাকে বলতেছে, ভাইয়া ফলগুলো আমার মতন সুন্দর না এইগুলো। এই গোবর টুকানি হয় বাংলার পাস, সে নিজেকে সুন্দর মনে করে, অথচ তার সাজগোজ দেখে আমি সবচেয়ে বেশিবার কমায় চলে গেছি। গোবর টুকানির সাজ দেখে মেকআপ বুতুরির সাজ তো মাশাআল্লাহ কি বলবো, তার ধারের কাছে কেউ নাই। সে মানে যে কালীর হাট সাজছে, আলিয়া ভাট না কালীর হাট সেজে আসছে, তার মেকআপ কি বলবো মানে কালীর দিক থেকে তো সে কেউ মাল্টি ফেলাক মাল্টি নোংরাকেও পিছনে ফেলছে, যে তার সাথে কালী ওই কালীনুর বেগমও না, ঠিক আছে, সবচেয়ে কালী। তো সে আজকে মেকআপের ছুড়ে এমন ফসলা হয়ে গেছে পূর্ণিমা চাননি, কি বলবো, এক কথা আরেক কথা চলে আসে। হয়েছে দেশি কুত্তা হাগু খাইছোকে মুখ দেখার সময়, তাদের এইসব নাটক শুটিং এর সময় হাগু খাইছোকে জিজ্ঞেস করতেছে, হাগু খাইছ কি দেখতাছস রে তুই? হাগু খাইছে বলতেছি পরি পরি দেখতেছি। তো দেশি কুত্তা জবড়া পরি নামে এগোতে না ক চাঁদনি দেখতাছস, চাঁদনি মানে আকাশের চাঁদ দেখা যাচ্ছে। পরে আবার এই হাগু খাইছে বলতেছে চাঁদ, আকাশের চাঁদ। দেশি কুত্তা আবার এই ইয়েকে মেকাপুতুরি কাল্লা পেতনি কালীর হাটকে কিভাবে তলে দিয়ে বাস আন্দায় দিল, আইক্যওয়ালা বাস ঢোকায় দিল। দেশি কুত্তা এই হাগু খাইছকে জিজ্ঞেস করতেছে, চাঁদ কি ফাটা নাকি রে? আচ্ছা ফৈনির ঘরে ফৈনি গোলাঙ্গার দেশি কুত্তা, এটা আবার কোনটা কইলি? তুই তোর শালিরে এমন ভাবে বলাৎকার করে দিলি যে চাঁদ ফাটা থাকবে কেন? তো তুই এটা কোনটা মেকাপুতুরির কোন দিক দিয়ে ফাটা? ফাটা না ফুটা, মানে ফুটাটা একটু বড় আর কি, অনেক রাতের রাজাদের আসা যাওয়া হয়েছে তো তলদেশ দিয়ে, এই জন্য ফুটাটা অনেক বড়। ফকিন্নির বাচ্চা। তখন আবার তুই বলতেছিস ও মায়া মায়া গো, আসমান থেকে হুর নেমে আসছে, মেকাপুতুরি কাইলা পেতনি নাকি আসমানের হুর, আকাশের হুর আগেয়া, হুর আগায়া, ये क्या हो गया? কিভাবে কিভাবে জানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুর জমিন पे आ गया, আল্লাহ আল্লাহ উঠা লো মুঝে। এই মেকাপুতুরি পরি, আল্লাহ তাহলে কালী কেডা? কালীর দোকান কেডা? আরে যে গোবর টুকানের কথা কি বলবো, সে নিজেকে বলতেছে। তখন এই দেশি কুত্তা বলতেছে, তুমি তো এই আনারের চাইতেও সুন্দরী, আনারের চাইতেও মজা, বেদেনার চাইতেও ডালিমের চাইতেও মজা। তো দেশি কুত্তা তুই রে জানিস কেমনে? ও এখনো তোলাই শুরুই করলাম না, দেশি কুত্তা তোর ফটকামি ফাতরামির কারণে মেকআপ পুতুরি কাইলা ব্যক্তিকে কুলো লইয়া তোর কোমর ঠাস করে গেছে। কুন্ডা থুইয়া কুন্ডা কইয়া তুই তোর পুরুষত্ব প্রমাণ দিতে গিয়ে মেকআপ পুতুরি এই কালীর হাটকে, এই যাত্রা দলের সন্তানকে তুই কুলে করিয়া ঘর থেকে তেলই ঘাট পর্যন্ত নিয়ে গেছিস। যে ভিউয়ার্স আপনারা দেখছেন কি হয়েছে না হয়েছে, যে উগান্ডার মাসুদ নামে একটা ফটকার বাচ্চা আছে, একটা নেকরু আছে, ওই হালার বেখালা ছাগলের 3 নাম্বার বাচ্চা আমাকে তো হঠাৎ করে চ্যালেঞ্জ দিয়ে বসলো। এখন এটা আমার মান সম্মানের ব্যাপার, যে আমার পুরুষত্বের ব্যাপার, পুরুষত্ব প্রমাণের ব্যাপার। আমি যদি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করি তাহলে আমার পুরুষত্ব চলে যাবে, এই সেই। তো এই জন্য বাধ্য হয়ে আমি আমার শালীকে কুলে করে তেলই মানে পর্যন্ত, তেলয়ের স্থান পর্যন্ত নিয়ে গেছি, এই সেই। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো, এই সেই করে। তো এটা দুলাভাইদের নিতে হয়, মানে করে এরকম একটা নিয়ম, এই সেই। ফকিন্নির বাচ্চা, এই নিয়মের কথা তোরে কেডা কইছে? তোর ভিডিওর মধ্যেই শোনা গেছে যে তুই নিজে বলতেছিস এই তেলের
ইয়ে পর্যন্ত নাকি দুলাভাইয়ের কোলে করে নিয়ে যেতে হয়, ফকিন্নির বাচ্চা। তখন ইয়ে মেকআপ বুতুরি বলতেছে না ভাইরা বা ভাবিরা নেয়, অন্য মানুষরা অন্য কিছু বলতেছে, তুই বলতেছিস না দুলাভাইরেই নাই, দুলাভাইরে নেই, সবাই না করতেছে, আপনার নিতে হবে না। তো কোথাকার কোন ওগান্ডা মাসুদ নিগ্রোর হ্যাঙ্গার বা কি জানি সামরার হ্যাঙ্গার নিগ্রোর বাচ্চা তোকে চ্যালেঞ্জ দিছে, তুই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, না হলে তোর পুরুষত্ব চলে যাবে। এই সে এই পর্যন্ত তোর পুরুষত্ব কতবার চলে গেছে, তোর যে বিসি নাই, তোর যে টুনটিনি মানে 1.5 ইঞ্চি এইটা প্রমাণিত হয়েছে, তুই তো এইটা আজ পর্যন্ত কাউকে দেখিয়ে তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলি না। যে ভিউয়ার্স দেখেন আমার টুনটুনি আছে, আমার টুনটুনি 1.5 ইঞ্চি না, যে আমি হাউন আঙ্কেল, জুনিয়র হাউন আঙ্কেল না, তারপরে আমার বিচি আছে, আমার বিচি আমার বউ শালীরা খায় নাই, এইটা তুই আজ পর্যন্ত প্রমাণ করতে পারছিস? আর শেষ পর্যন্ত তুই যে গলাবাজি চাপাবাজি করলি, তুই কি তোর শালিকে একদম তেলই পর্যন্ত নিয়ে যেতে পারছিস? শেষ পর্যন্ত তো তোর শালা সুমন্দিদের সাহায্যই লাগলো, যে তারা কোলে করে একদম শেষ ফিনিশিং স্থান পর্যন্ত নিয়ে গেল। তাহলে তুই তোর পুরুষত্বের প্রমাণটা কোথায় দিলি? যে তুই এক সময় ফুটবল খেলোয়াড় ছিলি, তো সেই কনফিডেন্স থেকে, আত্মবিশ্বাস থেকে তুই মেকআপ পুতুরিকে কোলে নেওয়ার চিন্তা করছিস বা সাহস করছিস, শেষে তো তুই বিপদে পড়ে গেছিস। যে তুই মানে তোর কোনো সেন্স ছিল না, তোর সেন্স কোনো কাজ করতেছিল না, ফকিন্নির বাচ্চা, রাজবুড়ির বাচ্চা। তুই কবে মাঠের প্লেয়ার ছিলি? তুই তো সব সময় খাটের খেলোয়াড়, খাটের প্লেয়ার। তুই মাঠে কোন বছর, তুই কখন খেলাধুলা করছিস, কোন মাঠে কোন ক্লাবের প্লেয়ার ছিলি তুই বল? তুই পতিতালয়ের খেলোয়াড়, তুই পতিতালয়ের রাতের রানীদের মানে খেলোয়াড়, ঠিক আছে? আমি ওই বাদ বাকি উপাধিগুলো আর ইয়ে করলাম না। তো তোদের আরো অনেক ফটকামি, ফাতরামি, নষ্টামি, নোংরামির জন্য তোদেরকে ধুলাই করার ইচ্ছে ছিল। মানে তোদের টাইটেল থাম্বনেল তো এখনো উচ্চারণই করলাম না, এগুলো যা আজকে যেহেতু আর উচ্চারণ করি নাই, এই টাইটেল থাম্বনেলের মধ্যে যে এই ধরনের ফটকামি, ফাতরামি বা চিটারি, বাটপারি, প্রতারণা, এগুলো আজকে বাদ, ঠিক আছে? আজকে ওইগুলোর জন্য ধুলাই করলাম না। আজকে আরেকটু মাল খায়া আমি টাল হয়ে থাকি। বদকা বদকা। তো ভিউয়ার্স মানে অনেকক্ষণ, কয়েক ঘন্টা পরিমাণ আজকে তাদেরকে ধুলাই করার ইচ্ছা ছিল। বাংলাদেশি ডাইনি মাগিনোর যে এই ধরনের চিটারি, বাটপারি, প্রতারণামূলক, নষ্টামি, নোংরামি, বাহায়াপনামূলক টাইটেল থাম্বনেল দিয়ে মিথ্যাচার করে গেছে, মিথ্যা মানে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে ভিউজ বাণিজ্য করে গেছে। এর জন্য তাদেরকে জুতাইতে জুতাইতে ফটো তুলে নেওয়ার ইচ্ছা আছে, ভিডিওর চামড়া তুলে নেওয়ার ইচ্ছা আছে, এবং দেশি কুত্তার ফটকামি, ফাটকামি তো আছে। তো বাদবাকি নষ্টমী, নোংরামির জন্য বা অন্যায় অপরাধের জন্য এইসব অমানুষের বাচ্চাদেরকে, রাতের রাজারানীদেরকে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে ধোলাই করব। তো আজকে এখান থেকে বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আমার এই কথাগুলো যেন সব ভিউয়ার্সদের কাছে, নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। আমার যে দোয়া আল্লাহ তাআলার কাছে আছে, এই দোয়াগুলো যেন সব ভিউয়ার্সরা শুনতে পারে, সেই ভয় থেকে, সেই আতঙ্ক থেকে মানে এইসব মানুষ কুলাঙ্গারদেরকে মানে বয়কট করে, তারা যেন ভিউয়ার্সরা যেন ভয় পায় যে এইসব কুলাঙ্গার দেশি কুত্তার মতন ভাই, জামাই বা ইয়ে কি বলবো, ভাই, জামাই বা সন্তান যদি কারো কপালে জোটে, তখন তাদের জীবনটা কিরকম দুর্বিষহ হয়ে যায়। এই জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক দেওয়াটা খুবই জরুরি। তো আপনাদের দায়িত্ব, কর্তব্য মনে করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মা থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।